হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। আজকে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যেটা আজকে হতে চলেছে মোস্ট অ্যান্টিসিপেটেড ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির। এবং যারা ক্রিকেট এক্সপার্ট আছেন, তো তারা প্রত্যেকে বিভিন্ন রকম প্রেডিকশন দিচ্ছেন। ইন্ডিয়ানরা অবভিয়াসলি বলছেন ইন্ডিয়ানরা জিতবে, পাকিস্তানিও কিছু কিছু লোকজন বলছে ইন্ডিয়ান জিতবে, কারণ ইন্ডিয়ার অডিয়েন্স টানতে হবে। তো সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা আজকে সব থেকে বড় যে ক্রিকেটিং এক্সপার্ট তাকে জিজ্ঞাসা করব, এবং সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ফলাফল কি হতে চলেছে আজকের ম্যাচের, এবং রেজাল্ট কিন্তু ভয়াবহ। তো প্রথমেই আমি বলে দিই, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে মানে একসাথে করে রিয়েল টাইমে মানে রেকর্ড করার চেষ্টা করছিলাম, স্ক্রিন সেভ করে, মানে স্ক্রিন রেকর্ড করে, বাট ব্যাপারটা হলো না। তো আমি স্ক্রিনশট অ্যাটাচ করতে থাকবো, এবং আপনাকে যখন আপনি মানে চ্যাট জিপিটিতে এরকম করছেন, যেহেতু আমি নিজে এআই এর ডোমেইনে চাকরি করি, তো আপনাকে যে জিনিসটা ফার্স্টে করতে হবে, দুটো জিনিস এআই এর প্রম্পটিং এ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা হচ্ছে রোল প্লে, সেকেন্ড হচ্ছে কনটেক্সট। আমি জিপিটিকে কি রোল দিয়েছি এবং আমি স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি, টু বি আ ক্রিকেট এক্সপার্ট। আর কনটেক্সট আমি কি দিয়েছি, 23শে ফেব্রুয়ারি, যেটা আজকে 2025 অব্দি যা যা ক্রিকেট বিশ্বে ঘটছে, সেটার মধ্যে প্লেয়ারদের রিসেন্ট ফর্ম, তারা কিরকম ফর্মের ট্র্যাজেক্টরির মধ্যে দিয়ে যাচ্ছে, কোন মাঠে কিরকম স্কোর হচ্ছে, কোন টিম কিরকম খেলছে, কে জিতছে কে হারছে, প্রতিটা জিনিস, প্রত্যেকটা জিনিসের ট্র্যাজেক্টরি কিন্তু কনটেক্সটে নেওয়া। এবং আমি ফুল স্কোর কার্ড কিন্তু প্রেডিক্ট করতে দিয়েছি। তো ফুল স্কোর কার্ড প্রেডিক্ট করতে দেওয়ার আগে আমি সম্ভাব্য 11 যেটা, সেটা জিজ্ঞাসা করেছিলাম, এবং সেটার মধ্যেও চমক আছে। তো জিপিটি অনুযায়ী ইন্ডিয়াতে কিন্তু আনচেঞ্জড 11 খেলবে না। আমি আবারও স্ক্রিনশট অ্যাটাচ করে দেবো। জিপিটির অনুযায়ী হর্ষিত রানা, যে গৌতম গম্ভীরের খুবই পছন্দের একজন প্লেয়ার, এটা আমরা সবাই জানি, এবং আগের ম্যাচে অ্যাকচুয়ালিতে হর্ষিত রানা ভালো বল করেছিল, তো তাকে কিন্তু আর্শদীপ সিং, অ্যাজ পার জিপিটি, আফটার টেকিং কনসিডারেশন অফ দ্য কন্টেক্সট টিল 23rd February 2025, আর্শদীপ সিং কিন্তু হর্ষিত রানাকে রিপ্লেস করতে চলেছে। এবং পাকিস্তানের যে চেঞ্জটা জিপিটি বলেছে সেটা এক্সপেক্টেড, সেটা হচ্ছে ইমামুল হক আমাদের ফকর জামানকে রিপ্লেস করছে, যেটা এক্সপেক্টেড, কারণ ফকর জামানের ইনজুরি আছে। এবার জিপিটি যেটা বলেছে সেটা হচ্ছে ইন্ডিয়া টসে জিতবে এবং জিতে বল করবে বিকজ অফ দ্য ডিউ ফ্যাক্টর। এবার এই ডিউ ফ্যাক্টর কি, যারা ক্রিকেট অতটা ক্লোজলি ফলো করে না বা ক্যাজুয়াল ভিউয়ার, ডিউ ফ্যাক্টর ইজ বেসিক্যালি সগি বল, বল ভিজে যাচ্ছে যখন কুয়াশা পড়ে আউটফিল্ডে। আপনারা ক্রিকেটে জানেন আউটফিল্ডের ঘাস বেশি পুরু হয়, তো যখন কুয়াশা পড়ে একটা দুবাইয়ের মতো জায়গায়, আউটফিল্ডটা ভিজে যায় যেহেতু জলটা জমে যাচ্ছে ওখানে। তো বল যখন ওখানে ট্রাভেল করছে, ধরুন কোনো ব্যাটসম্যান মারলো, বল আউটফিল্ডে গেল, ঘাস ভেজা, ক্রিকেট বল কি দিয়ে তৈরি হয়, লেদার দিয়ে। তো ওই ভিজে ঘাসে যখন যাচ্ছে, লেদারটা কি করছে, লেদারটা জলটা শুষে নিচ্ছে এবং বলটা সগি হয়ে যাচ্ছে, বলটা ভিজে যাচ্ছে, স্যাঁত স্যাঁতে যেটাকে বলে। এবং এই অবস্থায় একটা ভিজে বল নিয়ে, একটা সগি বল নিয়ে বল গ্রিপ করা কিন্তু খুব অসুবিধা, বিশেষ করে স্পিনারদের জন্য, যারা ফিঙ্গার স্পিনার বা রিস্ট স্পিনারও, বল গ্রিপ করা কিন্তু ওই সগি বল নিয়ে খুব অসুবিধা, ইভেন পেসারদের জন্য। তো যখনই কোনো জায়গায় ডিউ ফ্যাক্টর থাকে, টিম কিন্তু সেকেন্ডে ব্যাট করে, প্রথমে বল করে নেয় যখন ডিউ ফ্যাক্টরটা নেই, ওই সগি বলের ব্যাপারটা নেই, তারপরে তারা সেকেন্ডে ব্যাট করে। এবং সেকেন্ডে ব্যাট করে তখন কি হয়, তখন অপোনেন্ট টিমের ওই বল নিয়ে একটা সমস্যা হয়, সগি, যদি বল সগি হয়ে যায়, যদি আউটফিল্ডটা ভিজে যায়। তো ইন্ডিয়া ফার্স্টে টসে জিতে ব্যাট করছে, এবং টসে জিতে বল করছে, এবং পাকিস্তান টসে জিতে ব্যাট করে 161-তে অল আউট হয়ে যাচ্ছে। এবার এই স্কোরটার পেছনের মানে সাইন্টিফিক রিজনটা আমি পরে আসছি, বাট অ্যাজ পার জিপিটি পাকিস্তান 161 অল আউট হয়ে যাচ্ছে। আমি স্কোর কার্ড পুরোটা দিয়ে দেবো। ইমামুল হক 25 বলে 12, বাবার আজম 60 বলে 45, মোহাম্মদ রিজওয়ান 50 বলে 30, সাউথ শাকিল 35 বলে 20, সালমান আলিয়াগা 22 বলে 15। তো যাই হোক, এইভাবে জিনিসটা আর কি হচ্ছে, 161 রান তারা মাত্র করছে এবং অল আউট হয়ে যাচ্ছে। এবং ফল অফ উইকেট, যেটা আমরা ক্রিকবাজ বা ক্রিক ইনফোতে দেখতে পাই, সেটাও এখানে দিয়ে দিয়েছে। সেখানে মানে পাকিস্তান 120 রানে 4 উইকেট অব্দি ঠিকঠাক যাচ্ছে, তারপরে একটা ব্যাটিং কোল্যাপস হয়ে 161 অল আউট হয়ে যাচ্ছে। এবং যেটা কিন্তু আবারও ইটস ভেরি ক্যারেক্টারিস্টিক্স অফ পাকিস্তান, আমরা কিন্তু পাকিস্তানের ব্যাটিং কোল্যাপস সব সময় দেখি।
আবারও যেটা বললাম যে কনটেক্সটটা এই জন্য ইম্পর্টেন্ট। তো মোহাম্মদ শামি 3টে উইকেট নিচ্ছেন, আর্শদীপ সিং 2টো, হার্দিক পান্ডিয়া 1টা, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব 2টো করে। এবং অ্যাজ পার জিপিটি যেটা বলতে চাইছে সেটা হচ্ছে প্রথমে যখন বল মুভ করছে তখন আর্শদীপ সিং এবং মোহাম্মদ শামি তারা দুজনে আর কি বলের মুভমেন্টে মানে ইনিশিয়াল উইকেট গুলো নিচ্ছেন, এবং তারপরে দুবাইয়ে যেহেতু বল টার্ন হয়, জাদেজা কুলদীপ যাদব তারা কিন্তু পুরোপুরি চোক হোল্ড করে দিচ্ছেন এবং রানও দিচ্ছেন না এবং রেগুলার বেসিসে উইকেটও নিচ্ছে। এবার ইন্ডিয়া ব্যাট করতে নেমে ইন্ডিয়া প্রথমে রোহিত শর্মাকে হারাবে 15 বলে 10, রোহিত শর্মা। শুভমান গিল 70 বলে 55, বিরাট কোহলি 50 বলে 40, শ্রেয়াস আইয়ার 30 নট আউট 40 বলে, এবং রাহুল 20 নট আউট 25 বলে। তো ইন্ডিয়া কিন্তু 7 উইকেটে এই ম্যাচটা জিতে যাবে কমফোর্টেবলি। তারা অ্যারাউন্ড 35 ওভারে রান চেস করে নেবে, ছোট টার্গেট 160 অল আউট, মানে 161 তারা চেস করছে, তো 162 তাদের চেস করতে হবে। তো তারা অ্যারাউন্ড 35 ওভার ব্যাট করবে এবং 7 উইকেটে তারা জিতে যাবে অ্যাজ পার জিপিটি। এবং শুভমান গিল, বিকজ হি ওয়াজ দ্য টপ স্কোরার, সে ম্যান অফ দ্য ম্যাচ হবে। এবার আপনারা বলতেই পারেন যে 161 অল আউট এত কম পারে, এবং কেন আমি সেটা বলছি, কারণ আমি প্রথমেই যেটা বললাম, জিপিটি ডাজ আ ক্যালকুলেশন বেসড অন এভরি সিঙ্গেল কনটেক্সট। আমরা কি দেখতে পাচ্ছি, পাকিস্তানের মাঠে নিউজিল্যান্ড 320 করছে, ইংল্যান্ডের লাস্ট ম্যাচটা দুর্দান্ত ম্যাচ ছিল, ইংল্যান্ড 350 করলো, অস্ট্রেলিয়া চেজ করে দিল, এই রকম স্কোর হচ্ছে। সেইখানে পাকিস্তান প্রথম ম্যাচে আই থিঙ্ক বোধহয় 260 ফাটে অল আউট হয়ে গেছিল। তো যেখানে টিমরা 320 350 করছে, সেখানে পাকিস্তান করছে 260, সেখানে বাবার আজম 90 বলে করছে কত 62 না 64, সেখানে দুবাইয়ে যেখানে পিচ অনেক বেশি স্লো, আপনারা হয়তো জানবেন যে সামথিং IL T20 না কি হয় সেটা হয়েছিল, এবং ওই পিচই ইউজ করছে। তো পিচ কিন্তু প্রচন্ড স্লো, সেটা আমরা আগের ম্যাচে বাংলাদেশের সাথেই দেখেছিলাম, যেখানে 220 230 তুলতে গিয়ে টিমদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশ 228 করেছিল আগের ম্যাচে, ইন্ডিয়া 230 করতে গিয়ে একটা সময় ম্যাচ ফেঁসে গেছিল এবং মারাত্মক স্লো হয়ে গিয়েছিল পিচ। তো যেখানে 350 যে জায়গায় টিম করছে, সেখানে সেই রেশিওতে পাকিস্তান করছে 260। তো যেখানে 230 হচ্ছে দুবাইতে, সেই রেশিওতে 160 তো ঠিকই আছে। তো দিস ইজ দ্য র্যাশনাল বিহাইন্ড জিপিটি স্কোর। এবং অনেস্টলি বলছি, আমার পার্সোনালি মনে হয় না এত কম স্কোর হবে, আমার মনে হয় 200 টপকাবে। বাট অবাক হওয়ার কিন্তু কিছু নেই, কারণ দুবাইয়ের এই পিচটা অনেক দিন ধরে ইউজ হচ্ছে IL T20-তে, পিচ কিন্তু মারাত্মক স্লো, এবং পাকিস্তানের ব্যাটিং যেহেতু ভালো অতটা নয় এবং কোনো এক্স ফ্যাক্টর প্লেয়ার নেই, প্রত্যেকে স্লোলি কাইন্ড অফ ব্যাট করে, বাবার হোক রিজওয়ান হোক, একমাত্র ওই খুরশদিল আলম নাকি একটা প্লেয়ার আছে, ওবার দিয়ে কোনো এক্স ফ্যাক্টর প্লেয়ার নেই। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় না এত কমে হবে, বাট হলেও আমি আশ্চর্য হব না যদি পাকিস্তান একটা এরকম সাব 200 স্কোরে একটা 160 170 অল আউট হয়ে যায় এই পিচে দুবাইয়ের। অবাক হওয়ার কিছুই নেই। আর তা বাদ দিয়ে আমি বাকিগুলোর সাথে পুরোটাই এগ্রি করি যে ইন্ডিয়া টসে জিতলে ব্যাটই করবে, ইন্ডিয়া সেন্সিবলি ধরে ধরে খেলবে, কারণ পিচটা খুব কুইকলি রান করার মতো পিচ না, যেটা আবারও বললাম। আর্শদীপ সিং খেলবে কিনা আমি বুঝতে পারছি না, যেহেতু হর্ষিত রানা কাইন্ড অফ গৌতম গম্ভীরের কাছের লোক। তো দেখা যাক, আমি পার্সোনালি আর্শদীপ সিংকেই এগিয়ে রাখবো। প্রথম ম্যাচেও আর্শদীপ সিংয়েরই হয়তো খেলা উচিত ছিল, যাই হোক দেখা যাক কি হয়। তো ওভারঅল এই ছিল প্রেডিকশন ভিডিও। আমার যেটা মনে হলো যে জিপিটি ডিড নট ডু আ ব্যাড জব, এবং এটা আপনারাও করতে পারেন কনটেক্সট চেঞ্জ করে করে, আপনারা নিজেরাও করতে পারেন যদি বাড়িতে আর কি ফিচেট করতে চান, নিজেরা একটা প্রেডিকশন তৈরি করলেন জিপিটির সাহায্যে। আপনাদের কি রেজাল্ট আসছে, জিপিটিতে কি রেজাল্ট দিচ্ছে, ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করছে, পাকিস্তান ফার্স্টে ব্যাট করছে, কত রানে হারছে, কত রানে জিতছে, সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারবেন। কনটেক্সট চেঞ্জ করে দেখতে পারেন, আপনারা 2017-র ওয়ার্ল্ড যে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল সেটার ফাইনালটা একবার খেলে দেখতে পারেন কনটেক্সট চেঞ্জ করে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।